নিকলি হাওর মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল জলের রাজ্য। বর্তমানে পর্যটকদের পছন্দের শীর্ষে এই নিকলি হাওর, যেটি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। বর্ষায় এই হাওর পরিণত হয় এক বিশাল অথই সাগরে, আর শীতকালে এটি রূপ নেয় এক সুবিশাল সবুজ মাঠে, যেখানে বিভিন্ন ধরনের শস্যের বা ফসলের চাষাবাদ করা হয়। শহরের কোলাহল, যান্ত্রিক জীবন আর দূষণ থেকে রক্ষা পেতে হলে আপনাকে আসতে হবে এই নিকলি হাওর। সত্যি এখানকার শান্ত পরিবেশ, নির্মল হাওয়া হৃদয়কে প্রশান্তিতে ভরে দিবে। কিশোরগঞ্জ ভ্রমণের জন্য শর্টকাট এবং বেস্ট ওয়ে হচ্ছে ট্রেনে যাতায়াত করা। এর জন্য আমরা 11 সিন্ধুর প্রভাতী ট্রেনের টিকিট কেটে নিলাম, যেটি কমলাপুর থেকে ছেড়ে যায় 7টা 15-তে। আর এয়ারপোর্ট থেকে উঠতে হলে আমাদেরকে উঠতে হবে হলো 7:45-টার সময়। ভিউয়ার্স, শেষ পর্যন্ত চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন, যার জন্য ওয়েট করতেছি সকাল থেকে। ভিউয়ার্স, ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ জিনিস নিজ দায়িত্বে সাবধানে রাখতে হবে, এবং জানালার পাশে বসলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হলো সরাচরে, কিশোরগঞ্জের। আমরা নিকলির উদ্দেশ্যে যাত্রা করবো কিছুক্ষণের মধ্যেই। কত করে নেবেন? কত নেবেন? কোন 5 জনে চলে যাবো। আসা যাওয়া বাজান না না শুধু যাওয়া হয় যাওয়া তো বাজান ভাড়া বেশি হয়ে দেখা যাক 600 টাকা দিলি 600 টাকা কেন? বাজান 60 হয়ে যায় ভাড়া 12 হলে আপনার কয়জন বসবে? 8 জন বাজান কয়জন? না 6 জন আর সামনে 2 জন। যদি 8 জন হয় তাহলে ভাড়া কত হবে? 6টা চললে ভাই শুনেন আপনি যেখানে 5 জন বেরোন যাবো ওখানে বসুন। আচ্ছা এদিকে আসেন শোনেন, এগুলোই যাইতে হবে। কত যাবেন? এই ঘাট পর একদম ইয়ে পর্যন্ত যাবেন। বেরিবাদ, হ্যাঁ হ্যাঁ বেরিবান গেলে 5 জন না, হ্যাঁ 300 টাকা বার হয়ে আছে। না বুঝছি, আপনি যাবেন কত হইলে 5 জনে নিয়ে যাবেন না? ডাইরেক্ট যাবো গা। হ্যাঁ হ্যাঁ 400 টাকা দিয়ে দে। 300 টাকা দিব। 300 টাকা বাদা আমার বুঝছি, এখন কি লোক পাইবেন নাকি? আমরা জানি না। খাওয়া যা জানি তো, পাওয়া যাইব না না যাবে। আমার তো এই এলাকার মানুষ 300 গেছেন কিনা কোন? শেষ পর্যন্ত 300 টাকাতেই আমরা একটি অটো রিজার্ভ করলাম সরাচর বাজার থেকে নিকলি ঘাট পর্যন্ত। কোনো কথা কই না আগে। ভিউয়ার্স, আমরা এখন নৌকা ভাড়া করব। দেখি আমাদের সাথে কথা বলে কত টাকা চায় ওনারা। এখানে তো বিভিন্ন ধরনের রঙের রঙের নৌকা রয়েছে। একই সিস্টেম, সবাই একই সিস্টেমে চলে আর রাষ্ট্রপতির গাড়ি লাগাই দিলে ঘরে মানে গাড়ি দিয়ে ঘুরতে হয় আর কি। 0 পয়েন্ট বড় ব্রিজ, অষ্টগ্রাম, কীটনাশক সব পয়েন্ট পুরন লাগে মানে গাড়ি দিয়ে। 0 পয়েন্ট গাড়ি থামবে, আমরা যেখানে যাই ঘুরিয়া আবার আইসা নিয়ে আসবে। হ্যাঁ ভালো লাগবে, এটাই ভালো লাগবে।
নাকি এছাড়া আছে? না 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 হ্যাঁ, আপনার নৌকা কোনটা আগে দেখি? এইটাই। কোনটা যেটা? এইটাই। এই যে এটা। আচ্ছা, তাহলে কথা বলেন আপনি। যাবো আমরা, কিছুক্ষণ ঘুরবো কাটবো, আসবো। কত নেবেন? 3,500 শুনেন, আমার বাড়ি এখানে, আমি জানি বড়টা নেবেন কেন? কত কি দাম। শুধু বললে সাড়ে মানে বলতে পারবেন, শুধু বললে বলতে পারবেন, ঠিক আছে। কিন্তু কথা কো কোনার পার লাগবে কথা কো। অনেক দর কষাকষির পরে আমরা একটি ভালো মানের নৌকা পেতে সক্ষম হলাম, যেটির ভাড়া মাত্র ১৭০০ টাকা। সেটা আমাদেরকে নিকলি ঘাট থেকে মিঠামইন পর্যন্ত নিয়ে যাবে এবং মিঠামইন থেকে আবার নিকলি ঘাট পর্যন্ত নিয়ে আসবে। দর্শক, আপনারা চাইলে একদিনে এই ঐতিহাসিক এবং নান্দনিক হাওর ভ্রমণের প্ল্যান করতে পারবেন। তবে যেদিনে আপনারা ঘুরতে আসবেন সেদিন আপনাদেরকে অবশ্যই আর্লি স্টার্ট করতে হবে, আদারওয়াইজ একদিনে কভার করা ডিফিকাল্ট হয়ে যাবে। বিলের পরিষ্কার পানি আসলেই মুগ্ধ করবে। আমার একটু যাইতেছে। উপরে নীল আকাশ আর নিচে বিশাল এই জলরাশি দেখে আসলেই মুগ্ধ। নৌকায় ওঠে অনেকে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে, তো এগুলো কোনো সময় করবেন না, এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের নৌকার পাশ দিয়েই আরেকটি নৌকা যাচ্ছে, এটিও খুব সম্ভবত মিঠামইনের দিকে যাচ্ছে। দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সাতির চরের নিকটবর্তী, এই জায়গাটিতে অনেকে গোসল করতে নামে। তো সাঁতার জানলে তো ভালো, সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট এবং টিউব সঙ্গে নিয়ে নামতে হবে। দিগন্ত বিস্তৃত অসীম জলরাশি, দূরে ভাসমান গ্রাম, এ দৃশ্য দেখতে দেখতে কেটে যায় আমাদের পুরো জার্নি। এটা হচ্ছে মিঠামইন সেনানিবাস। আমরা পৌঁছে গেছি মিঠামইন ঘাটে। তো আমরা এখান থেকে একটু সামনের দিকে এগোবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক বাসভবন। এখানে একটি মসজিদ রয়েছে এবং এই মসজিদ থেকে আমরা জোহরের নামাজটা আদায় করে নিব। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের সামনে। এটি তার সরকারি বাসভবন ছিল।
ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি হলো মিঠামইন বাজারে। আমরা কিছু খেয়ে নিব, দুপুরবেলা যেহেতু লাঞ্চ করা হয়নি। পাঁচফোড়ন রেস্তোরাঁ, এটাতে খাবো। আচ্ছা, আপনার পাঁচ মিশালি মাছ, কাস্তি মাছ, বল মাছ, বাইম মাছ, এক মাছ, সব হাওড়ের মধ্যে, হাঁস মুরগি, দুধ, ভালো হবে তো না? টাটকা তো না খাবার? এই যে আজকে বাগান, সবাই আজকে বাগান। আচ্ছা ঠিক আছে, বসি আমরা ওই সাইডে বসি নাকি? আমরা বোয়াল মাছ, ছোট মাছ, ভর্তা, ডাল এগুলো দিয়ে আমরা দুপুরের খাবার শেষ করলাম, যেটি ছিল অত্যন্ত সুস্বাদু এবং প্রাইসও কম, 340 টাকা জন প্রতি। মিঠামইন থেকে 0 পয়েন্টের দিকে যেতে রাস্তার দুপাশে যে সৌন্দর্য, এটি সত্যিকারের সবার নজর কেড়ে নেবে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি হলো মিঠামইন 0 পয়েন্টে। আপনাদের একটু দেখাই চারপাশের যে পরিবেশ। 0 পয়েন্ট থেকে 3টি রোড 3 দিকে চলে গিয়েছে। একটি গিয়েছে ইটনির দিকে, আরেকটি গিয়েছে মিঠামইনের দিকে, আরেকটি হলো অষ্টগ্রামের দিকে। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি এর মধ্যে মিঠামইন বড় যে ব্রিজটি আছে সেটির দিকে। সেখানে আমরা কিছু সময় স্টে করে আমরা ব্যাক করব। এখানকার নির্মল বাতাসে কিছু সুন্দর সময় কাটানোর জন্য স্থানীয় লোকজন সহ অনেক পর্যটক আসে দূর দূরান্ত থেকে। এবার ফেরার পালা। তো আমরা মিঠামইন থেকে নিকলি ঘাটের দিকে যাচ্ছি। এখানে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। তারপর নিকলি ঘাট থেকে আমরা সিএনজি করে চলে যাব ভৈরবে। ভৈরব থেকে ট্রেনে করে ঢাকাতে চলে যাব। সিএনজি ভাড়া জনপ্রতি আসবে 160 টাকা, আর ট্রেনের ভাড়া আসবে জনপ্রতি 130 টাকা করে। ভিউয়ার্স, এই সুবিস্তৃত জলরাশির মাঝখান দিয়ে নৌকা ভ্রমণের যে অভিজ্ঞতা, যে অতুলনীয় যে অভিজ্ঞতা, আর চারিদিকে যে নির্মল বাতাস, আসলেও নিজে না আসলে না ভ্রমণ করলে এটা বোঝার কোনো